আমরা দেশের সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল করছি, শেল ফুটে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো পানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্য গড় ঢুকছে, শেলফরুন্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে যা পুরো এলাকা লাড়া ফুড়ে গেছে গা, বাঘ 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 এই কথা হুন্ডা আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছিল, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কহে গড় ওই যে এই গড়, কারণ এই গরু যে আমার ফুটে, সুবহানাল্লাহ কইতেন না? আরে সেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করে তো ইন্দা নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানাইলে তারা বার করো দুজনে দৌড়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধৈরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলও তুই কফি বা দোহান বানাইলে সুতে ডারে, অন্য মাহফিলতে তো মতো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ নয়, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ করে হাঁটবেন হয়ে গেছে, এক করে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকার লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইছিলাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কিটা, ওই হেবিডি তো চুলা, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিল যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেরেছে কিছু কোন করো, কয় হেই করো, কারে এই গরুটি আমার ফুটে, এই কথা কইছে পরে এবিডিও দৌড় দিতে লইছি, এক মুরব্বী কইছে এবিডির দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ ডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়, বেড়ি ডায় করছে কি তার দুই বিড়ারি ঝাড়া দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবারে মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে। এই ছেলে, এই কি হয়েছে তোমার?
তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াচ করা কষ্টকর। আপনারা সামনে বসেন। এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াচ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার সরেন না, এইভাবে আপনি আমার বুঝতেও যেত না তো। আমি এত সহজে বুঝনই না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে দুইজন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো, সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয় না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে, তো ওখানে যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার আর বার করছেন কীর্তেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন। ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না। এখনো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনো,
দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই, মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠা বসে দিছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে কি উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুটের বন্ধ করেন না, দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মাইসে তো ভাত এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে, আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কর, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন কইছো না, তুমি কি আর আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। ওখানে তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কিতা মনে কয়? তা আব্বায় আমারে কইছে যা নাগাইশের ফিরসা হুজুর এলোকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এইভাবে না, এইভাবে ধরে, হ্যাঁ আস্তে আস্তে যাও। তা আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাই মাত্র আলগি দিছে, বা মাত্র আলগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তা আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি
বাস আমার কয় বছর কোন সময় মরা যে গিয়াই দাড়িটি লইয়ে মরি, তাই কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান মনে কি তো আপনি আমার কিতা কইলেন, হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের তে ভালায়, তো শরীরটা যেহেতু আগের তে ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন।
মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি, 4 ভাগ। 100 ভাগ। কীর্তন বইয়ের পিছনে হেন ইয়া মা যদি বদলাইলে অন লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না অন লাগবো না, মনে হয় কয়। হ্যাঁ, 3 বার কইলাম কয় ভাগ। আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না, কয় ভাগ? মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জুড়ে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1 সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ? আরো জুড়ে। এই যে বাঙ্গরার তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবো আছে, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা? আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া। কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছা। বলেন মারহাবা। মায়াদারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া, খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা, মনে করেন এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে। ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাত আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে খুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা সেল করছি। সেলফুটা সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, সেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুণ্য গড় ঢুকছে। শেলফরুণ্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রয়েছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে,
এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া বেড়ার ফাহে দিয়া দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে যা পুরো এলাকা লাড়া ফুড়ে গেছে গা, বাঘ 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 এই কথা শুন না আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছিল, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, কহে গরো ওই যে এই গরো, কারণ এই গরু তো আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে সেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই কফি তারে বাড়ি করে তো ইন্ডা নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানাইলে তারে বার করো দুজনে ধইরা, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধইরা, সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিল তুই কফি বা দোহান বানাইলিস রে, অন্য মাহফিলতে তো মতো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকার লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কি সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা, ওই হেবিডি তো চুলার, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিল যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেরেছে কিছু কোন গরো, কয় হেই গরো, কারে এই গরুটি আমার ফুটে, এই কথা কইছে পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বী কইছে এবিডির দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে তো আর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈরা রাখে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়, বেড়ি ডায় করছে কি তার দুই বিদারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে বয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবিডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বী বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইটা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো।
এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতের সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না। দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুব্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুব্যের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না, 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানি গুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার হাতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেডে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেডো ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এইটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন কলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ, হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ যা আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজও বইয়া থাকলে সারে না হইল, কথা কইেন হলো ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল
লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিচাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো পড়লেন না দিকে মোহাম্মদ মোহাম্মদ, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লোকে রাগব হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা বুট করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিত্বে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলাই, বেড়ি রে বেড়া বানাইলাই, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এইটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে, ঠিক কিনা? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। গাড়ি কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু, তার দল হুসতে না, তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, সুইসি দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফান মাইয়াফান রাস্তার 2 কাঁদার নিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফানে দুইটা কতক্ষণ নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছো। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা?
ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলে আবার শেষ করে, কি হয়েছে মাইক? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমিন। এই মাইক তো আর বাজেই নাই, সেটারটা মাইক তো বাজে না এটা। সবাই কনা আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া দাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক, পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, উমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ। আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? কি আল্লাহ যা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসবেন ফিরতে এবার কমন পড়ছে। আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা সকলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ, দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক, দাবি এক, কার কার সকলে চাইলো দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? খেলা কার? মা কথা কাটা, খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো, কিতা আল্লাহ করে কিতা? আল্লাহর মায় দুনিয়া আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে, কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্য, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের যেমন 5 আগস্ট চারিগুল দিয়ে গেরাও দিয়া বইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাই রাখছে কিতা? পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই দিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কয় কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া, মুসলমানদেরকে মারতো গিয়া, কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না,
যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা, পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর সে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ওই ভালোবাসা, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো। রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কি? তা কইছে জরিনা। কয় মাশাল্লাহ ভালো নাম, কেমন আসেননি? ভালো। কহ আপনার নাম কি? কয় মুখলেস। এখন জরিনার মুখলেসে দেওয়া হয়েছে। আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর? এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো। কয় তো আমিও একলা, আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইটটা লাইটটি করে দুইজনে দুই ফেল গেছে গা। আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো। কইরা সেটা করে বাচ্চা কাচ্চা নিত না। কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারে নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদী যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা দি 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা দি এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কও? সাইয়্যিদিনা মাওলানা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আমার কানে বাড়ি খায়, এই মাইকের আওয়াজটা কমাও, না হলে ঘুরাই দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ। তোমরা কমাইতা করলে কি বাড়াও নাকি? নবীনগর উপজেলার প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র বাঙ্গরা, যেটাকে আমরা মালাই বাঙ্গরা বলি। মাইকটা ঠিক করো, একেবারে সারাবেড়া হয়ে গেছে মাইক। কেমনে ঠিক করবে এটা তোমাদের ব্যাপার, আমার কাছে বলে লাভ কি? মাইক ঠিক করো, আগে যেমন ছিল, আমি যেভাবে শুরু করেছিলাম ওই জায়গায় নাও মাইক। আজকের মাহফিলের বাঙ্গরা বড় বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এ এলাকার বিশিষ্টজন, পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক, সমাজের জন্য নিবেদিত প্রাণ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, আহা
আমি মাইক ছেড়ে দেব? আমি তো কথা বলতে হবে তো। তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন বারবার? মাইকটা এখান দিয়ে বাড়ি খেয়ে আসে, ঠিক করো। আলহাজ হজরত আলহাজ হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি সাহেব। তা আমার কানে মাইক দিলে কি লাভ? আমি তো কিছু বুঝলাম না। আমরা কেউ বসতে পারতেছি না এখানে, তো লাভ হইল কি এটা দিয়া? মাইকটা তো আগে ভালো ছিল। হাত পা টানতে বলো, প্রচুর গরম। মাহফিলের প্রিয় পরিচালক, আহা বাবা, মাইক ঠিক না করলে আমি কথা বলতে পারবো না তো। হজরত মৌলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, মোতোয়াল্লি ও খতিব, বাঙ্গরা শাহী ঈদগাহ, কারি মৌলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। ওকে ফাইন, আর ধরবা না। এই সব বাইকম্যান সব সরা হানতে, ওটা হানতে, ওটা সব 10-12 জন। আর একবারও ধরবা না মাইক। আমি যতক্ষণ না বলবো মাইকের ভিতরে হাত দেবা না, ঠিক আছে? তুমি এই কথা মাইন্ডা থাকতে পারবা না? ফিসমোড়া বান্ধি হোথাইলিতা তুমি মাইকে ধরবা না। ওকে মনে থাকে যেন তুমি ধরছো, তো তোমার খবর আছে। ওয়াজটা শুরু করতাম পারছি না, ফেস লাগাই দিয়া বই হরিস। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। আপনারা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবা না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে। আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। আব্বাও নাই, আম্মাও নাই। মোহাম্মদ হানিফ মিয়া মায়ের কথা মনে হইলে কান্দে, বাবার কথা মনে করে চোখে। আল্লাহ বড় মায়া লেগেছে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। কালাম মিয়া আব্বা আছে, মোহাম্মদ কালাম মিয়া বাবা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন বাবার নামে। আবুল কালাম মিয়া উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাহারচর মধ্যপাড়া নিবাসী, টুক্কু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন মিয়া। আব্বা নাই, আম্মা দুনিয়াতে নেই, মা 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 গো মা।
মা যার নাই রে, ওই মা যারা কবরে শোয়াইছ, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা তার মাকে ভুলে না, বাবাকে ভুলে না। মায়ের নামে বাবার নামে কি নাম? মোহাম্মদ মমিনুল ইসলাম। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। হাজী জিল্লুর রহমান মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা নাকি উনি নাই। জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ মানুষ, ওনার পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই বলেন মারহাবা। আর আছে কেউ? হ্যাঁ, নজরুল ভাইয়ের আব্দুল বাতেন সাহেব আছে? নাই। মোহাম্মদ নজরুল ইসলাম, আব্বার নাম আব্দুল বাতেন, মরহুম, দুনিয়াতে নাই। ঘরে গিয়া দেখে নজরুল সব আছে, সব আছে, বাবা নাই। আদরের নজরুল, পিতার নামে আদরের নজরুল, উনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। জনি, হ্যাঁ, ও জনিকে মাশাআল্লাহ, ঢাকা থেকে আগত। বাড়ি কোথায়? এখানে এলাকার মেহমান। মাশাআল্লাহ। আপনার আমি কই দেখছি? কোন মাহফিলে দেখছি তো? ছিলেন আপনি। মোহাম্মদ জনি ঢাকা থেকে এসেছেন, এই গ্রামের মেহমান। আয় আল্লাহ তাআলা উনি ওনার আম্মার নামে কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর মেহমান নাই? এই মেহমান কি খালি জনি আর মেহমান নাই? আই নই, আজকে খালি বৃষ্টির কারণে তোমরা কিছু টের পাইয়া গেল না। এই প্যান্ডেলও তো লোক জায়গা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার, মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কাউসার। বাবার নাম সেন্টু ব্যাপারী সাহেব। এই কাউসারের ছোট ভাই। আহারে ভাই, আহারে ভাই, ভাই নাই। ভাইয়ের নামে ভাইয়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের কাউসার উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। ভাইয়ের কবরটারে জান্নাত বানাইয়া দাও। ভাই ভাইয়ের জন্য কান্দে। ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো। আহারে প্রাণের ভাই, ভাই নাই। ভাইয়ের নামে দিল 50,000 এই দানের উসিলায়। আয় আল্লাহ কাউসারের ভাইয়ের কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। আর কে আছেন? কথা কইন না। আর কেউ আছে? 10,000 টাকা
5,000 টাকা। নাই আর কেউ? আর কেউ নাই? আপনারা এই সবাই বারবার শিশু ভাইয়ের দিকে চাইতেছেন কেন? উনি কি দিত না করছে? উনি বেশি হয়ে গেছেন আপনার। কাউসার ভাই দিছে, শিশু ভাই তো দিব, এবারে কি দিত না করছে? খালি আবার ফেচাইয়া রুসে হাইয়া এমন সালা কইছে শিশু ভাই ফোলা পায় দিয়াল অনেক দিয়ে ভালো হয় ইনশাল্লাহ। শিশু ভাই তো আছেই, এই মাদ্রাসার অভিভাবক, এটাকে টাইনা টাইনা নেওয়ার জন্য যা করা দরকার। মাশাল্লাহ। কয়দিন আগে শিশু ভাই 1.5 লাখ টাকা মারহাবা কর না কেন? কিছুদিন আগে দিছে 1.5 লাখ। সবাই দৌড়া বইয়েন, গরম খবর আইতে আছে। হন শিশু ভাইয়ে এখন আবার নিয়ত করছে 1 লক্ষ টাকা। নাও টাকা ফেরত লয়ে দেখেন মারহাবা শুরু হইছে। তোমরা বড় করে একটা মারহাবা মানে 1 লাখ টাকা দিতে আছে। শিশু ভাই দিল 1 লক্ষ টাকা। আগে 1.5 লাখ, হন 1 লাখ, 2.5 লক্ষ টাকা। মারহাবা কয় না? দাও কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, ওদের 10,000 টাকা বলো মারহাবা। 10,000 5,000 না দিলে মাদ্রাসাটা খেলইব কেমন? এটা কি খেলা কথা? মাশাল্লাহ, সুন্দর করে মাদ্রাসার দাঁড় করাইতে হবে। আর যেখানে শিশু ভাই আছে, আমার আদরের কাউসার আছে, ইনশাল্লাহ দাঁড়াই যাবে, নো টেনশন, হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধু বান্ধবদের টান দিয়ে শিশু ভাই আরো আনবেন, কাউসার আরো আনবেন। গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়া মানে গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে। একদিন এই প্রতিষ্ঠান দিয়া দেখবেন এই গ্রামকে মানুষ চিনবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার ছাত্র বের হবে, হাফেজে কোরআন বের হবে, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আর কেউ আসেননি? কেউ 10,000? হ্যাঁ হ্যাঁ, কত? হানিফা, পিতার নাম গনি মিয়া, কাতারে থাকে। আবু হানিফা, উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা। অঙ্কিতা করতে অহন কি করতেন? তাড়াতাড়ি কোন মাইকে আছি। আরে ঠিক আছে তো, মাইকে কথা বলতেছি, তাড়াতাড়ি টেহার কথাটা কই কত? আরে দিতে না তো কচি আছি, দিব। আরে সবাই কই আলাইছে? ওই শিশু ভাইয়ে আগে দিছে 1.5 লাখ, অহন 1 লাখ, 2.5 লাখ। এরপরে গিয়া এই কাউসার ভাইয়ে আগে দিছেন কত? 1 লাখ, অহন দিছে 50,000। অহন তারা ফোনে লাগাইছে, আপনি দিবেন দেখে তো লাগাইছে। কত হন? 1 লাখ। কত? আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দিও, ডিক্লেয়ার দিয়ে দেন। কি নাম? মোহাম্মদ এরশাদ মিয়া, হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া, কলিজার টুকরা যুবক এরশাদ সাহেব দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আছেন? 5,000 10,000? আল্লাহ আল্লাহ সবাই খেয়াল করে দিতেছে মাওলা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আয় ছেলে, আয় আয়, বসো, নিচে বসো। আর কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন লোক নাই?
গ্রাম ও মাদ্রাসা এগুলো তো খুশিবাসীর বিষয়। পারবেন নি একজন? 1,00,000 টাকা মাশাআল্লাহ দৈন্য হইছে, তারপরে গিয়া 50,000 দৈন্য আছে, 20,000, 10,000, 5,000 টাকা দিবেন। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি? নাই। 5,000 টাকা দেওয়ার মতো নাই। 1,000, 2,000 যারা দিবেন, আর দেরি করা যায় না। মানুষজন কষ্ট পাইতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া এভাবে এতক্ষণ দাঁড়াই থাকা যায় না। আর কেউ আছেন? জি হুজুর ইনশাল্লাহ আসেন। ওনারা আগেই তো দাও। কি নাম? আব্দুল খালেক মিয়া। আমার ভাই আব্দুল খালেক ভাই দিল নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। মাশাআল্লাহ। জি, হুমায়ুন কবির পিতা জালু মিয়া, উনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম বলতে চায় না, আমার এক ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10, 20, 150, 1,000, 2,000 একটা লোকও খালি যাইও না রে ভাই। সবাই মিলে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমিন। এই এই ছেলে টাকাটা আনো তো। মাশাআল্লাহ, আসো আনো। কে? ইকরাম, জিবরান। আচ্ছা, জিবরান ওনার আদরের নাতি। জিবরান হারুন মিয়ার নাতি দিল 1,000 টাকা। নাম বলতে চায় না। আরেক ভাই উনি দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। ও ওই যে ছাতি লইয়া যাই যেতে আছে, যাই না। এবারে মনে করছে টেহা দিয়া লাইছি আর থাম ঘিরতাম। আটা দিয়ে আইতাছে, আইব এবারে এমনি গুড়ান দিয়ে আইতে আছি আর কি। আর আছেন? এই এই শাহিন তার আব্বার নামে, কাদির মিয়া তার আব্বা, এই শাহিন মিয়া তার আব্বার নামে দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? নাম বলতে চায় না। একজন ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন? এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন 2 একজন ভেতরে যান। একটা লোকও খালি যাইবা না। 10টা টাকা হইলেও দিয়া শরীক থাকবা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নেয়ামত। স্টেজে যারা আছেন তারাও দেন। 100, 200, 10, 20 যে যা পারেন। একজনও খালি যাবেন না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন? এই ছেলেরা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দেন, 5টা টাকা হইলেও দেন, খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেননি কেউ? এই কে গেছে? হ্যাঁ সবাই যান। এদিক দিয়ে গেছে কেউ? আর এদিক দিয়ে গেছেনি একজন? হ্যাঁ, এই একজন লোকও খালি যাইয়েন না। যে যা পারেন বিসমিল্লাহ বইলা ওই লোক আইসেও দেন। 10, 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা। একবারে খালি যাওয়ার চাইতে 10টা টাকা দিলেও ভালো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। আমার সাথে সবাই পড়েন। জি, সবাই আমার সাথে দোয়া করেন, তওবা করেন। আবু মুসা উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আলিমিয়া পিতা নসুমিয়া উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। দেন। ওই যে ব্যাগ নিয়ে আসতেছে একজনও খালি যায়, 2টা টাকা দেন, 10টা টাকা দেন,
তাও তো বলতে পারবেন আপনিও শরীক হয়েছেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। জি, কে? মিজান চানপাড়া 10,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ ছেলেরা সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, সবাই দিছেন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই দিছেন, অনেক সুন্দর হয়েছে, খুশি হয়েছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টির ভিতরে টাকা পয়সা কেউ দেয় না না দেয়। মাশাআল্লাহ অনেক টাকা হিসাব করতে পারছেন, বাকি এবং নগদ মিলাইয়া মাশাআল্লাহ ভালো টাকা এই বৃষ্টির ভিতরে। আলহামদুলিল্লাহ। আপনার সব সময় শাহজাহান মিয়া মধ্যপাড়া 5,000 টাকা লেখেন তো মাশাআল্লাহ অনেক টাকা আপনারা দিচ্ছেন। বুঝা গেল এই প্রতিষ্ঠানের প্রতি প্রায় 5 লক্ষ টাকার উপরে আল্লাহর খাস মেহেরবানি ওয়াদা হয়েছে। তো এই টাকাটা আপনারা দ্রুত পাঠাই দিলে যারা যারা নিয়ত করছেন তাহলে কাজ ধরা সহজ হবে। এটার জন্য যেন বারবার টাকাটা দেওয়া না লাগে। যারা লেখাইছেন 35 নগদ আছে, আরো বাংতি কিছু টেহা আছে। বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে একটা দোয়া চাই এই বৃষ্টির ভিতরে। আপনারা শিশুভাই হয়তো জানেন নাই, কাউসারও হয়তো দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আমার নাগাইশ দরবারে আপনাদের এই প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা যিনি স্বপ্ন দেখতেছেন, উনি আমার যখন দাওয়াত দিতে গেছে তারা গিয়া দেখাইছে আমার দরবারে আমি একটা বড় করে মসজিদের কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদটার ভিতরে শিশুভাই একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কুমিল্লার ভিতরে এই মসজিদ এই প্যাটার্নে কেউ আর করে নাই। কুমিল্লা না, সারা বাংলাদেশও এই পরিকল্পনায় কেউ মাদ্রাসা করে মসজিদ করে নাই। কারণ নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মাশাআল্লাহ, হোসেন মিয়া মাদ্রাসায় 500 টাকা দিছে। তো যেই কথাটা বলতেছিলাম শেষ করে দেই। তা আমার মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? একতলার ছাদ হইছে, দোতলার কাজ শুরু হয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আসার পরে আমি বলিও নাই, একটা ছেলে দৌড়িয়া ঘরের ভিতরে গিয়া 1,000 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমি নিয়ত করছিলাম 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দিছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, 1,000 টাকা দিয়ে শরিক হইলাম, তাইলেও কি হবে? আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ আমাদের শিশু ভাই নগদ এই মসজিদের জন্য 2000 টাকা মাশাআল্লাহ দিয়েছে। কাউসার ভাই অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আমি দেবো ইনশাআল্লাহ। সবাই মিল্লা করছিল আপনারা ভিডিও দেখতে আসছেন। বিরাট বড় মসজিদ, বিশাল মসজিদ মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। ওই যে জি মাশাআল্লাহ আমার এক ভাই উনি এই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। যারা আব্দুল রহিম সাহেব মাশাআল্লাহ এই মাদ্রাসা রহিম সাহেব আব্দুল রহিম এই মাদ্রাসার জন্য আরো 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা মসজিদে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা একটু দোয়া করি। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার এক ভাই 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এখন দোয়া হয়ে যাবে মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার ভাই, আমার আদরের ভাই কাউসার ভাই, উনি মসজিদে ইনশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি মাশাআল্লাহ। মাদ্রাসা কাউসার ভাই এই মসজিদের জন্য 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। দেন আল্লাহ দেবে ইনশাআল্লাহ। জি আমার এক ছোট্ট সোনামণি ও 100 টাকা দিয়েছে এই মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আর আপনারা যারা আছেন কেউ যদি 5-10 টাকা দিয়েও শরীক থাকতে চান, 2টা টাকা দিয়েও শরীক থাকতে মাশাআল্লাহ। হাফেজ সাহেব বুঝুন না ওই ভাই ওই যে মরহুম কইছিল আপনার পেঁয়াজে হয়তো দিতে পারে, মরহুম না এলাকার ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ 100 টাকা দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই মর্যাদা দিয়েছ সমাজে, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও মাশাআল্লাহ। আমার এবার হানাফি সাহেব কি নাম না আজিজুর রহমান হানাফি, উনি ওনার আম্মা দুনিয়াতে না, ওনার ভাই যে মফিজুল ইসলাম আমার সাথে সোনাকান্দা যখন পড়তাম তখন খুব খাতির ছিল আমার সাথে। মফিজুল ভাই ওনাদের আম্মা দুনিয়াতে নাই, উনি 3 সপ্তাহ হয়েছে 500 টাকা মায়ের নামে দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই উনি দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করো। মসজিদের জন্য আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। এই মাদ্রাসার জন্য জনাব মহিউদ্দিন লেখেন, মহিউদ্দিন মাদ্রাসার জন্য 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমাদের যেহেতু আমি আসার আগে কিয়াম হয়েছে, মিলাদ হয়েছে, আমরা এখন সবাই মিলে দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।